আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকের টপিকটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো তোমাদের মূলত বাংলা দ্বিতীয় পত্র এই টপিকটি নিয়ে। তো তোমাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই যে অবশ্যই তোমাদের বাংলাতে 4টি গদ্য রয়েছে এবং 4টি পদ্য রয়েছে, এবং এখানে একটি নাটক রয়েছে বা উপন্যাস রয়েছে, এবং তোমাদের বাংলা যে টপিকগুলো রয়েছে মানে ব্যাকরণ অংশের, তো সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো তোমরা জানো যে আমরা খুব সফলতার সাথে 2019 সাল থেকে কাজ করে আসছি এবং তোমাদের এই সাজেশনগুলো আমরা দিয়ে আসছি। তো তারও ধারাবাহিকতা এবারও আমরা তোমাদেরকে জন্য সেটা তৈরি করে ফেলছি। তো আমাদের সেশন থেকে 100% কমন থাকবে, তো সে নিশ্চিত তোমাদেরকে দিচ্ছে। তো তোমাদের সাথে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকে আমি তোমাদেরকে প্রথমে একটি গল্প তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মূলত আমাদের সাজেশনটা কীভাবে তৈরি করা হয়েছে, এবং আমাদের সকল কিছু ঠিক আছে, আমাদের সকল যে মূলত আমাদের যারা সাজেশনগুলো নেই তাদেরকে কিন্তু আমরা খুব গুছালোভাবে একটি প্রস্তুতি করে দিই। সেটা হচ্ছে আমাদের একটা সিক্রেট গ্রুপে। তোমরা ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা সকলের জন্য যে আমাদের একটা গ্রুপ রয়েছে। তো সেখানে কীভাবে শেখানো হয় আমি সেটা ভিডিওর শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি তোমাদের সুবিধার জন্য প্রথমে তোমার যে অপরিচিত যে গল্পটা রয়েছে, অপরিচিত গল্পের কিছু অংশ তোমাদেরকে দিয়ে দিয়েছি যেন তোমরা সহজে বুঝতে পারো যে এই গল্পটাতে মূলত কী বলা হয়েছিল। তো যাদের বই নেই তাদের জন্য কিন্তু এটা খুবই একটি হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো আমি যেটা করবো সময় তোমাদের সেটা হচ্ছে এই গল্পের ক এবং খ বিভাগের কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং আমাদের স্পেশাল, আমি আবারও বলছি, আমাদের এই সাজেশনগুলো খুবই স্পেশাল হয়, এবং আমাদের এই স্পেশালগুলো কিন্তু আমরা আলাদা একটি গ্রুপে সেখানে কিন্তু ভিডিও আকারে বুঝিয়ে থাকি। এটা তোমাদেরকে শেষের দিকে দেখাবো, তো তোমরা শেষের দিকে দেখতে পারো চাইলে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে, এটা হচ্ছে ইংরেজি, আর বাংলা হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। ওকে, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? তোমরা সকলে জানো যে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপর হচ্ছে কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়? উত্তর হচ্ছে মাত্র 15 বছর বয়সে। পর হচ্ছে বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? তোমরা সকলেই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে মূলত বাংলা ছোট গল্পের জনক বলা হয়। এরপর হচ্ছে এশীয়দের মধ্যে প্রথমে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে যা প্রশ্ন চাইবো তুমি তাই উত্তর দেবা, ঠিক আছে? এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? তোমরা সকলে জানো যে গীতাঞ্জলি কাব্যের জন্য। এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ডিলিট উপাধি দেওয়া হয় বা তাকে ডিলিট উপাধি দেওয়া হয়? এটা হচ্ছে 1936 সালে। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? তো উত্তর হচ্ছে সর্বশেষ লেখা কাব্যগ্রন্থ নাম হচ্ছে তোমার এটা হচ্ছে শেষের কবিতা, হ্যাঁ, বা পুনশ্চ এরকম একটা ছিল। যাই হোক, এরকম আমরা গ্রুপে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? এটা হচ্ছে সঞ্চিয়তা। আর সর্বশেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা, ঠিক আছে? শেষ লেখা, ঠিকই আছে। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? তো এটা হচ্ছে 1941 সালে 7ই আগস্ট। এরপর হচ্ছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটিকে? তো অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি হচ্ছে অনুপম। তো এই গল্পটা খুব সুন্দর একটা গল্প, তো তোমাদেরকে কিন্তু আমি সেটা ওইখানে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। পরে অনুপমের আসল অভিভাবককে? তো উত্তর হচ্ছে অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। তো কবিভাগের থেকে মূলত এভাবে সুন্দরভাবে প্রশ্নগুলো গোছানো হয়েছে। আমি কবিভাগে আর কথা বলছি না, তো আমি কবিভাগে চলে যাচ্ছি। তো খ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে আমি আমার মতো করে এই প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি, তো তোমরা এগুলো দেখে নিতে পারো। 1 নম্বর হচ্ছে অনুপম সৎপাত্র শম্ভুনাথ কথা স্বীকার করলেন কেন? উত্তর হচ্ছে চারিত্রিক নমনীয়তায় অনুপম সৎপাত্র হিসেবে বিবেচিত। অনুপম শিক্ষিত ব্যক্তি, ছোটবেলা থেকে মা ও মামার কাছে বড় হয়েছে, এজন্য মা ও মামার কোনো কথার অবাধ্য সে হয়নি, তামাক পর্যন্ত খায় না, সব মিলিয়ে কন্যাভোগকে স্বীকার করবে অনুপম সৎপাত্র। তো এরপর হচ্ছে কল্যাণী বিয়ে না করার পণ করেছে কেন? তো এটার উত্তরটা হচ্ছে বিয়ের পিড়িতে বসে পাত্রপক্ষের হীন মানসিকতার কারণে বিয়ে ভেঙে গেছে বলে বিয়ে না করার পণ করেছে কল্যাণী। বরপক্ষ মেয়ের গহনা খাঁটি কিনা তা যাচাই করার জন্য তা পরীক্ষা করতে চায়, এবং তা পরীক্ষা করে এতে করে কন্যা দান করেনি, আর কল্যাণীরও বিয়ে হয়নি, আর ফলে কল্যাণী আর বিয়ে করবে না বলে পণ করে। তো 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ঠাট্টা করিতেছেন নাকি? কে কেন এ কথা বলছেন? তো এটার উত্তরটা হচ্ছে যে অনুপমের মামা কন্যার বাবাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন যে অনুপমের বিয়ের দিন মেয়ের সমস্ত গহনা নকল মনে করে অনুপমের মামা শেকরা দিয়ে তা পরীক্ষা করান। বিয়েতে মেয়ের গহনা পরীক্ষা করায় শম্ভুনাথ বাবু অনুপমের সাথে মেয়ের বিয়ে দিতে অসম্মত হন।
বরপক্ষের খাওয়া দাওয়া শেষে এটা হবে শম্ভুনাথ, হ্যাঁ, শম্ভুনাথ বাবু তাদের গাড়িতে তুলে দিতে চান, আর তখনই অনুপমের মামা আলোচ্য চুক্তিটি করেন। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে অনুপম কেন রেগে গিয়েছিল, বুঝিয়ে লেখো। তো উত্তর হচ্ছে বিয়ের আসর থেকে মেয়ের বাবা অনুপম সহজ বরযাত্রীদের তাড়িয়ে দেওয়ার অনুপম রেগে যায়। অনুপমের মামা অনুপমের বিয়ের দিন মেয়ের সমস্ত গহনা সে একটা দিয়ে পরীক্ষা করায়, বিয়ের সমস্ত গহনা পরীক্ষা করায় মেয়ের বাবা আত্মসমর্পণ বাদে, এবং এই কারণে অনুপমের সাথে বিয়ে দিতে অসম্মত হয়। তাই মেয়ের বাবা বরযাত্রীদের খাওয়া দাওয়া শেষ করে চলে যেতে বলে। বিয়ের পিড়িতে বসে বিয়ে না করে আসে অনুপম অপমানিত বোধ করে এবং রেগে যায়। তো এরপর প্রশ্ন হচ্ছে আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা পাচ্ছে, কে কাকে কথা বলেছিল। তো এটার অনেক সুন্দর একটা কাহিনী আছে। তো তোমরা যে গল্পটা পড়ো তাহলে তোমরা সেটা বুঝতে পারো। সেটা হচ্ছে যে অনুপমের সাথে রেল স্টেশনে দেখা হয়েছিল ওই কল্যাণী, ঠিক আছে। তখন কিন্তু অনুপম কিন্তু তাকে প্রথমে না চিনতে পারলেও কিন্তু পরবর্তীতে তার কণ্ঠ চিনে কিন্তু বুঝে ফেলছিল। তো যাই হোক, কল্যাণী অনুপম এবং অনুপমের মাকে উদ্দেশ্য করে এই কথা বলছে। অনুপম ও অনুপমের মা তীর্থ যাচ্ছিল একটি স্টেশনের গাড়িতে ওঠার জন্য, সে তার মা দাঁড়িয়ে আছে, গাড়িতে প্রচণ্ড ভিড়, অনুপম গাড়ি খোঁজাখুঁজি করছে। এমন সময় সেকেন্ড ক্লাস গাড়ি থেকে কল্যাণী এই কথাটি বলে আর কি। তো এখানে মাত্র কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু 100% কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছি। তো এইভাবেই তোমাদের সবগুলো সাজানো হয়েছে। তো তোমরা যারা আমাদের সেশনগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গত বছর আমাদের সেশন কেমন কমন পড়ছিল, এবং আমাদের যে স্পেশাল গ্রুপটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তাই শুধু এরকম না, এরকম আরও শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে। কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের, হ্যাঁ। তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল। তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই, সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না, বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না। তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাব বিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না, বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে, তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে। তো সেখানে কিন্তু তোমার খবে পাখি পুরোপুরি অঙ্ক থাকে, তো সেই বিষয়টি নিয়েই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি। তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই। তো এটা হচ্ছে 2024 সালের জন্য। তো 23 সালেরটা আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, তো তোমরা যদি একটু দেখো ভালো করে, তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিই, ঠিক আছে। মানে কীভাবে কী করতে হবে, তো প্রত্যেকটা অধ্যায় থেকে হিসাব বিজ্ঞান যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের সাজেশন দিয়ে কিন্তু বসে থাকি না, মূলত যারা একটু কম বুঝি তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড করে নিই। তো এখানে তোমরা হয়তো দেখতে পারতেছো যে ফেসবুকে গ্রুপের নামটা দেওয়া আছে, কিন্তু তুমি এখানে গ্রুপের নাম দেখলে হবে না। যদি আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র সাজেশন পারচেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো, আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও। আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেম, তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পানির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এখানে সত্যি 100% কমন পড়ে। তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা। তো একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 মাস
বা 3 মাসও লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয়। তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না। তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস। তো আমাদের মূলত 3টা চ্যানেল রয়েছে, হ্যাঁ, বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি 2 আর একটা হচ্ছে এসএসসি বিএমটি এক্সাম হেল্পার বিডি। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন। তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লে লিস্ট রয়েছে, তো প্লে লিস্টে চলে আসবেন। তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে, যেমন এসএসসি বিএমটি 2023, ঠিক আছে, এসএসসি বিএমটি 2023, তারপরে যে এসএসসি বিএম সাজেশন, তারপরে হচ্ছে এসএসসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী। তো এখানে 39টা ভিডিও রয়েছে, এখানে রয়েছে 29টা, প্রায় 100-এর উপরে ভিডিও রয়েছে, এখানে রয়েছে 44টা, এখানে রয়েছে 6টা। তো 100-এর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে। তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে নিলেও কিন্তু এমনিও পাস করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই, তো আপনারা কিন্তু এইগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন। কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে, কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না। তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি। তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল, হ্যাঁ, যে প্লে লিস্ট যেটা রয়েছে, আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটির একটা সাজেশন পেয়ে যাবেন। তো এখানে 61টা ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ, যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু নষ্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে কমন পড়বে, ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর এভাবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না। তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল, তো সেটা আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি।